আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে অষ্টম শ্রেণীর গণিতের নবম অধ্যায়ের পিথাগোরাসের উপপাদ্যের এক্সট্রা করানোর জন্য উপস্থিত হয়েছি। এই অধ্যায়ে আজকে এক্সট্রা জ্যামিতি আমরা ৮ নম্বরটি করাবো। ৮ নম্বর এক্সট্রার প্রশ্ন হচ্ছে, সাধারণ নির্বাচন হচ্ছে বন্ধুরা, ত্রিভুজ এবিসিএ একোণ সমান এক সমকোণ ডি এসি এর উপরস্থ একটি বিন্দু প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এই সাধারণ নির্বাচনটির আলোকে বিশেষ নির্বাচন বলার আগে কিভাবে আমরা চিত্রটি এঁকেছি তার কলাকৌশল বলছি। দেখো, বলেছে এবিসি একটি ত্রিভুজ, তাহলে আঁকলাম এবিসি একটি ত্রিভুজ, কিন্তু আবার বলেছে একোণ সমকোণ, তার মানে একটা একোণের মধ্যে সমকোণ তৈরি করে সমকোণী ত্রিভুজ আঁকলাম। তারপরে বলছে এসি এর উপর ডি উপরস্থ একটি বিন্দু, এসি এর উপর একটা ডি নিলাম। তারপর আবার প্রমাণের মধ্যে এক জায়গায় আছে বিডি স্কোয়ার, তার মানে বি এবং ডি যে যোগ করতে হবে সেখানে বোঝা যাচ্ছে, এই জন্য বি এবং ডি যোগ করে নিলাম। এইভাবে ওই সাধারণ নির্বাচন দেখে দেখে আমরা এই চিত্রটি বুঝতে পারলাম, হয়ে গেল। এখন এবার বিশেষ নির্বাচন আমরা বলবো। এখানে প্রশ্নে প্রতীক সহ সুনির্দিষ্টভাবে সবকিছুর নামকরণ করা আছে, তাই বিশেষ নির্বাচনে আমরা বলছি দেওয়া আছে ত্রিভুজ এবিসিএ একোণ সমান এক সমকোণ ডি এসি এর উপরস্থ একটি বিন্দু, তারপর বলবো যে বি কমা ডি যোগ করি, তারপর এরপর বলবো প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এই হলো বিশেষ নির্বাচন। আমরা বি কমা ডি যোগ করার কথা আগে সেখানেই বলেছি, অতএব প্রমাণ অঙ্কনের বিবরণ এখানে লাগবে না। এখন ডাইরেক্ট চলে আসি প্রমাণে। আমরা প্রমাণে এসে কি করব বন্ধুরা, খেয়াল করো, এইখানে যেহেতু এটা পিথাগোরাসের উপপাদ্যের উপর এক্সট্রা, তাহলে এখানে আমাদেরকে পিথাগোরাসের মূলনীতি কাজে লাগাতে হবে। আমরা একটু স্মরণ করিয়ে দিচ্ছি। পিথাগোরাস বলেছিলেন সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল উহার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই কনসেপ্টটাকে কাজে লাগাবো। এখন সমকোণী ত্রিভুজ তো হয়েছে একোণ সমকোণ, এখানে দেখতে পাচ্ছি যে একোণ সমকোণ, তাহলে এ বি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ, আবার এ বি সি এটাও একটা সমকোণী ত্রিভুজ। প্রথমে আমি এ বি ডি সমকোণী ত্রিভুজে বলি, ত্রিভুজ এ বি ডি এ একোণ সমান এক সমকোণ প্রশ্নে আছে, তার মানে, এবং এখানে এক সমকোণ হলে এটা একটা সমকোণী ত্রিভুজ, তার মানে বিডি অতিভুজ, তাহলে অতিভুজের নামটা বলে দাও, অতিভুজ বিডি। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, তাহলে বিডি হচ্ছে অতিভুজ। পিথাগোরাস বলেছেন অতিভুজের উপর অঙ্কিত বর্গ উহার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান, তাহলে সেই অনুসারে বিডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। পিথাগোরাসের নীতি অনুসারে আমরা এটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে এটাকে সাইড নোটে লিখবো পিথাগোরাসের সূত্র। তারপরে এখানে একটু চেঞ্জ করে আমরা এবি স্কোয়ারের মানটা বের করে রাখি বন্ধুরা। এবি স্কোয়ারের মান আমার পরবর্তীতে লাগবে, এই জন্য পক্ষান্তর করলে এবি স্কোয়ার ইকুয়াল টু আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে এবি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। যদি তুমি কল্পনা করো যে এটা এই পাশে ছিল, এটা ওই পাশে ছিল, তখন এবি স্কোয়ারের মান বের করার সময় বিডিকে তুমি এডিকে তুমি মাইনাস করে ওই পাশে নিয়ে গিয়েছো, তাহলে এই মানটা পেয়ে যাবা। এবার আসো, তুমি আরেকটা ত্রিভুজ আছে না বড়, যে ত্রিভুজ এবিসি। ত্রিভুজ এবিসি এ একোণ সমকোণ, অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজ বুঝালাম। আবার অতিভুজের নামটাও বলো, অতিভুজ হচ্ছে এখানে তোমার বিসি, তাহলে বিসি হচ্ছে অতিভুজ। সেই অনুসারে আমরা এখানে চলে যাই, বিসি অতিভুজ হলে আমরা বলতে পারি পিথাগোরাসের নীতি অনুসারে বিসি স্কোয়ার ইকুয়াল টু অপর দুই বাহু এবি এবং এসি, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে লক্ষ্য করো এখানে এবি স্কোয়ার রয়েছে বন্ধুরা, আমরা একটু আগে এবি স্কোয়ার ইকুয়াল টু একটা মান বের করেছিলাম। সেই জায়গায় যদি আমরা এখন এবি স্কোয়ারের জায়গায় এবি স্কোয়ারের মানটা তুলে দেই, যে এবি স্কোয়ার মানে ছিল বিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, আর প্লাস এসি স্কোয়ার তো আমার আছে আগে থেকে। এখন যদি আমি এটাকে একটু সাইড চেঞ্জ করে নিয়ে আসি, যে এডি স্কোয়ার মাইনাস যে আছে ওটাকে যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে আমি এই জিনিসটা পেয়ে যাই। আমাকে তো এখানে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার বলেছে, তো বিসি স্কোয়ার তো আমার এই পাশে আছে, নাই এডি স্কোয়ার, এখন ওই পাশে মাইনাস আছে, তাহলে এটাকে প্লাস করে নিয়ে আসো, তাহলে এই সাইডের সাথে মিলে যাবে। আর সমান সমান এখানে কি রয়ে গেল, বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার রয়ে গেল, আর সেটাও আবার মিলে গেল বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এডি স্কোয়ারকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসার কারণে যেটা প্রমাণ করতে বলেছিল সেটা পেয়ে গেছি, তার মানে প্রমাণ হয়ে গিয়েছে, অতএব আমরা এখানে লিখে দেব প্রমাণিত। আশা করি সবাই বন্ধুরা বুঝতে পেরেছ। সবাইকে বলবো তোমরা এগুলো ভালো করে বাসায় স্টাডি করো, নোট করো এবং নিজেকে সৃজনশীলের জন্য প্রস্তুত করো। আসন্ন জেএসসি পরীক্ষায় যাতে তোমরা ভালো ফলাফল করতে পারো, সবার জন্য শুভকামনা আমরা রাখছি। পরীক্ষা স্কুল খোলা গেলে আমরা এই সমস্ত সকল ক্লাসগুলো তোমরা নোট করে রেখেছো কিনা আমরা তোমাদের খাতা পরীক্ষা করে দেখব। সবাই ভালো থাকো, খোদা হাফেজ।